3.61 কোটি টাকার রিসর্ট জালিয়াতির মামলায় এবার আরও বিপাকে অনুব্রত মণ্ডল। বিকাশ রায় চৌধুরীর ছেলে থেকে শুরু করে বোলপুরের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অপূর্ব মুখোপাধ্যায়, ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল কেন জানেন? কেননা এই ঘটনায় যে চিকিৎসক বীরভূম জেলাশাসক থেকে শুরু করে অন্যান্যদের অভিযোগ জানিয়েছিলেন, তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। শান্তিনিকেতনের বিলাসবহুল রিসর্ট আয়াস নির্মাণের ক্ষেত্রে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বোলপুরের স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধার্থ দাস। জমি কেনা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই তার বিনিয়োগ থাকলেও পরবর্তীতে সইজাল করে সবকিছু হাতিয়ে নেওয়া হয় বলে তার অভিযোগ। এই ঘটনাতেই প্রত্যক্ষভাবে যুক্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অপূর্ব মুখোপাধ্যায়, ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল, প্রাক্তন বিধায়ক বিকাশ রায় চৌধুরীর ছোট ছেলে। এই ঘটনাতে অনুব্রত মণ্ডলের নাম করে হুমকি দেওয়া হতো। স্বাভাবিকভাবে ওই চিকিৎসক এই মামলায় অনুব্রত মণ্ডলের নাম নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই চিকিৎসক দাবি করেছেন, জেলাশাসক নিজে তাকে প্রতিশ্রুতি দিয়েছেন সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ম্যাডাম আমার কাছে ইলাবোরেটলি জানতে চাইলেন সামনাসামনি, কারণ আমি ওনাকে চিঠি করেছিলাম। ডিএম সাহেব আমাকে ফোন করেছিল, মোস্ট প্রবাবলি ওনাকেও হয়তো ফোন করেছিলেন। ডিএম সাহেব ওনাকে আমাকে বলেছিলেন যে আপনার এটার যেটা করা হয়েছে আমি উপযুক্ত তদন্ত করব এবং সেটা যথাযথ শাস্তি যেটা দেওয়ার দরকার আপনি এইভাবে এগোন। তারপরে ম্যাডাম আমাকে ফোন করেছিলেন, আজকে আমি এসেছিলাম। ম্যাডাম আমাকে যেটা বললেন যে আমি ওনাদের সঙ্গে ভিজিট করব, আপনার জায়গা ভিজিট করব, যথাযথ যা করার আমরা করব, আপনাকে আবার আমরা ডাকবো, দরকার পড়লে আপনার বাড়ি যাব। এইটুকুই আমার সঙ্গে কথা হলো। আমার অভিযোগ হচ্ছে অপূর্ব মুখার্জি, সব্যসাচী মণ্ডল, বিকাশ রায়চৌধুরীর ছোট ছেলে রনি আর সুপ্ত হুঙ্কার দেওয়া অনুব্রত মণ্ডল। আর দুজন, সেজন হচ্ছে সুভাষ দত্ত, উনি কিন্তু সজ্জন ব্যক্তি, ওকে চাপে পড়িয়ে করা হয়েছে। আর হচ্ছে নীলকান্ত মণ্ডল। এদের বিরুদ্ধে আমার কমপ্লেন, লিখিত অভিযোগ করেছি। আবার আমি কিছু করেছি, বাকি আরও প্রসিডিওর হবে, সেগুলোর জন্য আমাকে আসতে হবে। ওনারা ইনভেস্টিগেশন করবেন, আপনারা সেগুলো যথাযথভাবে আমার কাছ থেকে কি হচ্ছে না হচ্ছে সব জানতে পারবেন। আমার নিয়ার অ্যাবাউট 3,61,18,00,000 টাকা এরকম গেছে, নগদ নয়, সব কিছু নিয়ে। ওর মধ্যে নগদ আছে, ওর মধ্যে আমার সোনাদানা আছে, আমার জায়গা বিক্রির আছে, আমার ইনকাম আছে, আমার স্যালারি টাকা আছে। অনুব্রত মণ্ডলটা অতটা ফিল্ডে আসেনি, উনি মাঝে মাঝে লোক দিয়ে করাতেন। আর বিকাশ রায়চৌধুরীর ছেলে রনি কিন্তু ওখানে আসতো এবং হোটেল চালুর পরেও আসতো এবং ওখানে ওনাদের চেম্বারেও আসতো। সে নক্কারজনক অবস্থায় আমি অনেকবার দেখেছি, সেটা আমি বলতে চাই না। এবং আমাকে নিয়ে হাসি ঠাট্টা মজাক এইসব করত এবং এটাও বলতো যে ওর কিছু করার ক্ষমতা নেই, এই সুযোগ করে নাও। আমি চাইছি আপনাদের তরফ থেকে এটা, বা আমি পুলিশের তরফ থেকে চাইছি, বা আমি হায়ার অথরিটি বা নতুন যে সরকার এসছে, পুরনো সরকারের জন্য আমি কিছু করতে পারিনি। 2021 থেকে 2026 অবধি সত্যিই আমি ভয় পেয়েছিলাম, আমার করার কেউ নেই। আমার বাবা অসুস্থ, মিন টাইম আমার মেয়ে মারা গেছে, আমি প্রচণ্ড ডিপ্রেশনে ছিলাম, ওষুধও আমাকে খেতে হয়। আমি চাইছি এদের নিউট্রাল ইনভেস্টিগেশন করে যত রকমের শাস্তি হয় করা হোক। উনি আমাকে ইনকাম ট্যাক্স ফাইলেও ঘাবলা করেছেন। একটা ডাক্তার হিসেবে যদি আমি কোনো অন্যায় করি, পাপ করি বা কোনো ভুল করি, সেটা যদি সিপি কেস হয়, তাহলে যার রেজিস্ট্রেশন বানচালও হয়ে যেতে পারে বা অনেক সময় ডিসলভ হতে পারে, সেটাও ব্যবস্থা যেন করা। কারণ আমি চাই আমার মতো গরিব ঘর থেকে উঠে আসা স্কুল টিচার এখানে অনেকেই আছে, আমাদের চিনবেন আমাকে, আমি বোলপুরের ছেলে, আমরাও বোলপুরের ছেলে, আপনারাও বোলপুর স্কুলের ছেলে। তা আর যেন আমাদের মতো কোনো ডাক্তার বা কোনো ইঞ্জিনিয়ার বা যাদের একটাই পেশা দালালি করা নয় এদের মতো, তারা যেন আর এই কোট টাই প্যান পরা মুখোশ ধরা লোক যারা পার্টির দালালি করে আমাদের মতো লোকদেরকে ঠকায়, তাদের সঠিক বিচার এবং শাস্তি হোক। আমি এটা আপনাদের কাছে আশা করি, মিডিয়ার কাছেও আশা করি। আমি পলিটিক্যাল আমাদের যিনি রুরাল পার্টি আছেন চিফ মিনিস্টারের কাছেও আমি আশা করি, আমি আমার স্থানীয় ICDM এর কাছেও এটা আশা করি। এই ঘটনায় অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া মেলেনি।